এই আন্দোলন কোনো অটোপাস বা পরীক্ষা পেছানোর নয়। এ দাবি সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সালমাকে ন্যায় পাইয়ে দেয়ার। শিক্ষকের প্রেমের ফাঁদে পড়ে পরবর্তীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সালমা। ১৭ বছর বয়সে যার হেসে খেলে বেড়ানোর কথা, কেন হঠাৎই জীবনের উপর এত ক্ষোভ জন্মালো মেয়েটির, কেনই বা করল আত্মহত্যা, এমন প্রশ্ন সহপাঠীদের। দ্রুতই মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করে অভিযুক্ত শিক্ষককে বিচারের আওতায় আনার দাবি তাদের। তার সাথে রিলেশন করার আগে বলছে সে অবিবাহিত, কিন্তু তার সাথে মানহানি করার পর যখন দেখে সে প্রেগনেন্ট, তাকে তারপর বলছে ওই হিমেশ স্যার বলছে যে আমি বিবাহিত, আমি কিছু জানি না। স্কুলে যখন ছিল তখন স্কুলের মেয়েদের সাথে অনেক বাজেভাবে কথা বলতো, অনেক বাজে ওয়ার্ড ইউজ করতো। দেন ওনাকে যখন কলেজ শিফটে দেওয়া হয়েছে, দেন কলেজের মেয়েদের সাথে উনি সেম কাজটাই করছে। ইংরেজির শিক্ষক কামরুজ্জামান হিমেল হাজারীবাগের সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে খণ্ডকালীন নিয়োগ হলেও তথ্য বলছে স্বল্প সময়ে তিনি ঘটিয়েছেন নানা অপকর্ম। টার্গেট করতেন উঠতি শিক্ষার্থীদের, যার মধ্যে সালমাকে বিয়ের প্রলোভনও দেখিয়েছিলেন বলে প্রমাণ মেলে তাদের করা খুদে বার্তা এবং কল রেকর্ডে। দেখা যায় বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্কের বিষয়টি সালমা জানতে পারলে অবনতি ঘটে প্রণয়ের। ফলশ্রুতিতে এক পর্যায়ে আত্মহত্যার মতো ভয়ানক সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই তরুণী। হিমেল আমাকে জোর করে কিস করছে। তাৎক্ষণিক মৃত্যুর কারণ না জানলেও পরে মেয়ের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে সালমার মা জানতে পারেন শিক্ষক হিমেলের সাথে মেয়ের সম্পর্কের কথা। তুলে ধরেন একাধিক কল রেকর্ড এবং খুদে বার্তার তথ্য। এরই মধ্যে সালমার মা আদালতে একটি আত্মহত্যার প্ররোচনার দায়ে শিক্ষক কামরুজ্জামান হিমেল ও সালমার বান্ধবী ওয়াফার নামে একটি মামলা দায়ের করেন। তাদের সর্বোচ্চ বিচারের দাবি জানান তিনি। আমি এখন আইনের কাছে আবেদন জানাইতেছি যে আমার মেয়ের যদি এ বিচার না হয়, আসামিদেরকে আইনের আড়াতে না আনা হয়, ও যদি ফাঁসির হুকুম না হয়, তাহলে আমি একটা মা বেঁচে থাকার কোনো দাম নাই। আমি চাই যে আফজাল ওয়াপা স্যারের এগোরে আইনের আড়াতে আইনে আপনারা সবাই ওগরে বিচারটা যেন হয়। ঘটনাটি ১৬ জানুয়ারি ঘটলেও দেখা যায় ফরেনসিক বিভাগ ময়নাতদন্তের রিপোর্ট দেয় ৮ মাস পর, যেখানে উঠে আসে নতুন তথ্য। রিপোর্টে মৃত্যুর কারণ আত্মহত্যা বলা হলেও সালমার শারীরিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানায় পুলিশ। পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা করি। পর্যালোচনায় দেখা যায় যে সে গলায় রশি নিয়ে আত্মহত্যা করছে, কিন্তু তার সেক্সুয়াল ইন্টারকোর্স অনার বডি সে হয়তো মৃত্যুর পূর্বে যে কোনোদিন হয়তো কতদিন আগে এটা স্পেসিফিক বলে নাই, মৃত্যুর পূর্বে সে কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে। সালমার আত্মহত্যার বিষয়টি আমলে নিয়ে অবিলম্বে শিক্ষক হিমেলের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।